এটা ভাইয়ের চা, এটা আমার চা, এটা মায়ের চা। ওদিকে ঠাকুর চা খাচ্ছে, এদিকে বাবা চা খাচ্ছে। আজকে মায়ের জন্মদিন, তোমরা সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিও। এই যে আমাদের ভাই এসেছেন, সবাইকে মকরে উইশ করো। বাঙালির ছেলে বাংলা কথাই বলবে। শুভ মকর সংক্রান্তি, হ্যাপি মকর। গুড মর্নিং বন্ধুরা, আজকে পুরো ফুল ফ্যামিলি, দেখো পুরো টিম। আর দুজন ছন্ন ছাড়া হয়ে আছে। ছোট ওইদিকে আছে আর আরেকজন ওইদিকে আছে, দাদু ওইদিকে। আর আমার বর তো সারা জীবন ছন্ন ছাড়া থাকে। আমার বরকে হিসাবের খাতে রেখে লাভ নেই, তাই না? আমরা এখন চা খাবো। এখন বাজে 8:10, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হবে সবে 6টা বাজে। প্রচণ্ড কুয়াশা দিয়েছে আজকে, রোদ নেই, বীভৎস ঠান্ডা। বিস্কুট খাও। মা নতুন শাড়িটা পরে এই যে বসেছে, পুরো ম্যাডাম লাগছে। ঠিক আছে, চাটা খেয়ে নি। আজকে সারাদিন কি হয় দেখা যাক। আর আমার গলাটা দেখেছো, পুরো ফাটা বাঁশ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আর তোমরা ভাবছো যে আমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি আমার বড় ননদের বাড়ি। মানে আমার একটাই তো ননদের বিয়ে হয়েছে, তবুও বলছি আমার বড় ননদের বাড়িতে যাচ্ছি। ওদের ওখানে আজকে একটা পুজো আছে, হঠাৎ করেই যাওয়ার প্ল্যানিংটা হলো। তো তার জন্য সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আমার এখানে আটকে গেছে। তো মোটামুটি আমি এখন ওপরে রেডি হয়ে গেছি, আর নিচে সবাই রেডি হয়েছে। চলো নিচে যাই, তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। সবাই রেডি হয়েছে, তো চলো। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো, আমি এই বয়সের একটা মেয়ে, আমি রেডি হয়ে চলে এসেছি। আর এদের অবস্থা দেখো, এখনো পর্যন্ত রেডি হতে পারেনি। অবশ্য আমি তো কাজবাজ করিনি। গিয়ে স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি। মা রান্নাবান্না করছিল, যেহেতু সোনালি যাবে না তার জন্য। তো সবাই কম বেশি রেডি হয়ে গেছি। আমি, ভাই, বাবা, মা সবে রেডি হয়েছে। ঠাকুরও রেডি হয়ে গেছে, দাদুও রেডি হয়েছে। সোনালি যাবে না, সোনালি বাড়িতে থাকবে। বাবা আর ভাই প্রসাদ খেয়েই চলে আসবে আগে, আমরা পরে আসবো। আর সোনালি এখানে বসে বসে জব করছে, ওর স্নান করা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, রোদটা বেশ বাইরে খুব ভালোই দিয়েছে। রেডি হয়ে মোটামুটি যাই টোটোর কাছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। টোটোতে উঠে গেছি। এখন কটা বাজে দাও দেখি, 12:55 বাজে। এখন টোটোতে উঠেছি। টোটোটা কটার সময় ছাড়ে শুধু তোমরা দেখবে। ঘর থেকে বলছিল 12টায় বেরোবে, 12টা থেকে এখন 12:55 বাজে। এখনো আসতে পারিনি। আমি আর ঠাকুর সবে বসেছি, মা ওদিকে কথা বলছে যে ফোনে, বাকি কেউ এখনো আসেনি। বৌমা কই? ফাইনালি আমরা পৌঁছে গেছি ননদের বাড়িতে। আর ননদের বাড়িতে এসেই, ওদের বাড়িতে ঢুকেই তারপরে চলে এসেছিলাম ওদের মন্দিরে, মানে গিরিধারীর মন্দির যেটা, তো সেখানেই চলে এসেছিলাম। যেই পুজোর উদ্দেশ্যেই আমরা এসেছি, এই ঠাকুরেরই আজকে ভোগ। মকর সংক্রান্তির দিনে ওদের পুজো হয় আর ভোগ নিবেদন করা, সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে ওদের মন্দিরটা আর গিরিধারীর একটু দর্শন করি। সেই প্রসাদ খেতেই আমরা এসেছি। পুজো সকালে হয়ে গেছে, ভোগ নিবেদনও হয়ে গেছে। তো আমরা যেহেতু এসেছি লেট করে, তাই এখানে সবাই প্রসাদ খেতে বসেছে। প্রায় অনেকজনেরই খাওয়া হয়ে গেছে। আমরা সম্ভবত এটা লাস্ট ব্যাচই ছিলাম, কারণ ওই যে বললাম তোমাদেরকে, আমাদের আসতেই অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমরা সবাই বসে গেছি, কাকিমা, আমি, মা, বাবা, দাদু,
দাদু ঠাকুন আগের বাজে খেয়ে নিয়েছে। তো আমার শ্বশুর মশাই, তারপর বুনির সবাই আমরা বসেছি। এই যে দেখতেই পাচ্ছ এখানে সবাই লাইন করে বসে গেছে, এখানেই প্রসাদটা খেতে দেওয়া হবে। আর ওই যে তোমাদেরকে মন্দিরটা দেখালাম, রাস্তার এই পারে বসে খাচ্ছি, একটা জায়গা আছে আর উল্টো দিকে মন্দিরটা। এই যে তোমরা দেখো আমরা কোথায় এসেছি, আমরা আমার সোনামার বাড়িতে। সোনামা লেগে যাবে সোনামা, হাই করে দাও তো, হাই করে দাও হাই। এটা হচ্ছে আমার ননদিনীর রুম। তোমাকে আমি দেখে কোথায় বলে দিইনি, কোথায়? তোমার ওই ফেসবুকে। হ্যাঁ, আমিও তো ফেসবুকে দেখি। আমি তোমাকে দেখেছি, আমি সেইদিন করেছি তোমাকে। দেখলে ওপরে আমার ননদের রুমটা দেখালাম তোমাদেরকে। ও বেসিক্যালি থাকে বাঁকুড়াতে। তো এখানে আমি যেরকম কলকাতাতে থাকি, বাড়ি যাই ওখানে, সেরকম ওরও সেই একই অবস্থা। ও থাকে বাঁকুড়াতে আর এটা হচ্ছে ওর শ্বশুর বাড়ি। তো আমি একটু ওপরে এলাম, এসে দেখলাম। আর আমাদের সোনামা তো দেখতেই পেলে প্রচন্ড খুশি হয়েছে সবাইকে দেখে। আর আমিও ফার্স্ট টাইম এলাম, বিয়ের পরেই ফার্স্ট টাইম আমি আমার ননদের বাড়িতে এসেছি। তো সেরকম কারোর বাড়িতেই যাওয়া হয় না, কারণ যেহেতু আমি বাড়িতে থাকি না, সেভাবে যাওয়া হয়ে ওঠে না। আর আজকের আসাটা একদম হঠাৎ করেই হয়েছে, ওদের বাড়িতে পুজো হচ্ছিল, তাই হঠাৎ করেই আসা হয়েছে। না, ভালো নাচ নাচো, ওইসব বাজে নাচ নাচতে নেই, ভালো নাচ নাচো। এটা কি নাচ হচ্ছে? এটা ঝুমুর নাচ। এটা ঝুমুর নাচ হচ্ছে। ও বিশাল খুশি। তোমার বাড়ির ভিডিও উঠে যাচ্ছে। এই হচ্ছে সংসার, দেখলে? আমার ননদের আবার সংসার একদম পুরো গিন্নি লাগছে, পুরো একবারে। সবাইকেই সবার বাড়িতে গিন্নি হতে হবে। ওইখানে আরো বেশি গিন্নি, এখানে তো তবু ছাড় পায়। আমরা তো অতিথির মতো আসি, ওই জন্যই। তো দেখতেই পেলে বুনির বাড়িতে আমরা অনেকক্ষণ ছিলাম, ওখানটায় গল্প করলাম প্রচুর। আমি আর ক্যামেরা করিনি তখন, সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপরে বুনি চা বানালো, ওটা খেলাম। খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি কাঠিয়া বাবার আশ্রম আসবো বলে। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি, আর আমাদের দাদু সামনে সামনে যাচ্ছেন। এর আগে আমি কোনোদিন আসিনি, কোনো আশ্রমেও যাইনি, আর কাঠিয়া বাবার আশ্রমেও আমি কোনোদিন যাইনি। তো আজকে যেহেতু সময় হলো, সুযোগ হলো, সবাই মিলে এলাম, বেশ ভালো লাগলো। এটা হচ্ছে পুরো আশ্রমটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই যে ডান দিকে যে বাঁশ বাঁধা আছে দেখতে পাচ্ছ, এটা নতুন করে হচ্ছে, যেখানটায় এসে কাঠিয়া বাবা এসে এখানটায় বসবেন। তো এটা নতুন করে এই বিল্ডিংটা হচ্ছে, সেটাও আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। তো এই সব জিনিসগুলো না প্ল্যানিং করে কোনোদিনও হয় না, এগুলো হঠাৎ করেই হয়। হঠাৎ করেই আমরা বুনির বাড়িতে গেছি, ওখানে বসতে বসতে আলোচনা হচ্ছিল। তো আমাকে বুনির শাশুড়ি আর আমাদের কাকিমা বলছিল যে পূজা তুমি গেছো কোনোদিন? আমি বললাম না, যাওয়া হয়নি। বললো চলো আজকে একটু যদি সময় পাই তো ঘুরে আসি, চলো। আমি বললাম ঠিক আছে চলো। আর সব কিছুই কাছাকাছি, তো আমাদের বাড়ি থেকে বুনির বাড়িটা প্রায় 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই হবে। আর তার মধ্যেই এই কাঠিয়া বাবার আশ্রমটা পড়ে। তো যাওয়ার পথে আসার পথে মাঝখানেই পড়ে। তো সেই জন্য একটু ভাবলাম যে একটু ঘুরে নিই, আর একটু তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো এখানে অনেক দূর দূর থেকে মানুষজন আসে। আর আমরা যখন এসেছি তখন দেখলাম কলকাতা থেকে 3-4 জন এলেন। ওনারা আবার আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমরা কোথা থেকে এসেছি। তো ওনারা এসে এখানে স্টে করছেন, এখানে স্টে করারও ব্যবস্থা আছে। আশ্রমের ভেতর দিকটা তো প্রায় বন্ধ আছে, তাই পুরোটা হয়তো ঘুরে সেভাবে দেখাতে পারলাম না। যতটা পারলাম, আমি যতটা দেখলাম তোমাদেরকেও ততটাই দেখালাম। আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের
মন্দির আর তার সাইডেই আছে মা মনসার মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা মনসার মন্দির। এই দুটো মন্দিরও বন্ধ আছে। আমরা দুপুরের টাইমে বেরিয়েছি তো, যার কারণে সব মন্দির টন্দিরগুলো বন্ধ। আর এই চারপাশের ঘরগুলো দেখো এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কাঠিয়া বাবার আশ্রম থেকে বেরিয়ে সোজা চলে এলাম আমরা একটা বৃদ্ধাশ্রমে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের গেট। এটাও আমরা ভেবেছিলাম যে আসবো, কারণ কাছাকাছি দুটো আছে, তাই ভাবলাম যে ঘুরেই আসি। আর আমার এই সব বৃদ্ধাশ্রমে আসতে খুবই ভালো লাগে। এখানটা এলে না জানি না কি অনুভূতি লাগে, সেটা বলে বোঝানোর মতো ভাষা নয়। আর এত সুন্দর দেখো সাজানো গোছানো, কি সুন্দর ছোট্ট পার্কের মতো করা আছে। চারপাশে সবজি লাগানো আছে, বেগুন, শাক, সবজি, অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছে। আশ্রমটা খুব একটা বড় নয়, কিন্তু ছোটর ওপরে খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর। চারদিকটা বেশ প্রাকৃতিক সৌন্দর্যতে ভরা, আমার বেশ ভালোই লাগলো। এবারে চলো ভেতরটা একটু ঘুরে দেখি, ঘরগুলো কেমন, কতজন থাকে, কারা কারা থাকে, সবটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর আজকে আমাদের সোনামা বেজায় খুশি, তার যে কি আজ আনন্দ হচ্ছে বলে বোঝানোর ভাষা নেই। একসাথে এতজন মানুষজনকে দেখেছে, এত আনন্দ হয়েছে। বাড়িতে যখন ছিল কি নাচ করছিল, তোমরা দেখলেও অবাক হয়ে যেতে। তো এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট ঘর, প্রত্যেকটা ঘরের মধ্যে বিছানা আছে, যে যার জিনিসপত্র আছে, আর রুম নাম্বার গুলো লেখাও আছে। আর এদিকটা হচ্ছে মহিলারা থাকেন, আর উল্টো দিকে সেদিকেও আমরা যাব, সেদিকে থাকে পুরুষেরা। তো মহিলা পুরুষ দুটোই আলাদা আলাদা আছে। এই সাইডে যতজন আছে সবাই হচ্ছে মহিলা। আর এদিকে ওদের রান্নাঘরটাও আছে। আর এদিকে দেখালাম এখানে টিভি আছে, এখানটায় বসে সন্ধ্যাবেলা টিভি দেখেন ওনারা। তো এবারে আমরা ওই দিকটাতে যাব, ওটাতে হচ্ছে পুরুষেরা থাকেন। এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের রান্নাঘর, ওনাদের জন্য রান্না করা হয়। এখানে গ্যাস, উনুন সবেরই ব্যবস্থা করা আছে, এবং রান্নার জন্য লোকও রাখা আছে, ওনারা রান্না বান্না করে দেন। দেখো এখানে ফুলকপি, বাঁধাকপি, কত রকমের শাক সবজি লাগানো আছে। চারদিকে গাছপালা সবুজে সবুজে ঘেরা, পরিবেশটা খুবই সুন্দর। আর প্রকৃতির সৌন্দর্যটা বেশ আছে, বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর সবজি চাষ করে রেখেছে সবার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে পুরুষেরা থাকেন। এই ঘরগুলো খুব সুন্দর, ছোট ছোট। দাদু যেহেতু বয়স্ক মানুষ, দাদু ভেতরের দিকে ঢুকে সবার সাথে কথা বলছিলেন, কিন্তু আমি সব জায়গাতে একটু ভেতরে ঢুকতে কমফোর্টেবল ফিল করি না, কারণ আমি চাই সবাই সবার মতো একটু কমফোর্ট ভাবে থাকুক। তো বৃদ্ধাশ্রম আমাদের ঘোরা হয়ে গেল। এবারে আমরা একটু যাব উল্টো দিকের পার্কে। কেমন লাগলো ঠাকুর বৃদ্ধাশ্রম? ভালো লাগলো। আমরা একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, ওনারা রাত্রেবেলা তো রুটি খান, তো ওনাদেরকে অন্য কিছু খাবার তো যা তা খাবার দেয় না, তো গুড়ের রসগোল্লা নিয়ে আসা হয়েছে, ওনাদেরকে রাত্রেবেলা খেতে দেবে। এই হচ্ছে সেই একটা মিনি পার্ক বলতে পারো, ফুলের বাগান। তো এটা জাস্ট বৃদ্ধাশ্রমের একটু পেছনের দিকেই। তো মাসিমা মানে বুনির শাশুড়ি বললেন যে ওখানটা একটা ছোট পার্কের মতো হয়েছে, যাবে ওখানে দেখতে। তো ওদিকে দেরিও হয়ে যাচ্ছে, দাদু ঠাকুরের ঠান্ডা লেগে যাবে, ওনারাও যাবেন, ব্যস্ত হয়ে যাচ্ছেন, আর আমারও ঠান্ডা লেগে আছে। কিন্তু সবাই বলছে কি আর করব, তাই ভাবলাম যে চলো একটু ঘুরেই আসি। আর এই যে দেখতে পাচ্ছ গেট ফেট এখনো ওদের হয়নি, আমরা জাস্ট বেড়া টপকেই বেরিয়ে এলাম। আর ফুল গাছগুলো এত সুন্দর সাজিয়েছে বন্ধুরা, কি বলবো। হয়তো এটা একটা ছোট পার্কের মতোই করতে চাইছে, কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। ফুল গাছগুলো পুরোপুরি সবকিছু রেডি হয়নি, ফুল গাছগুলো এখন অনেক ছোট ছোট আছে, সবে লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ গোলাপ গাছগুলো জাস্ট সবে লাগানো হয়েছে, এগুলো এখনো বড় হয়নি, একদম ছোট ছোট গাছ। তো যেহেতু এসেছি, তো মাসিমার কথা রাখার জন্যই চলে এলাম, কিন্তু বেশ ভালো লাগলো। আর সত্যি কথা বলতে আজকের দিনটা খুব ভালোভাবে আনন্দ করে কাটালাম, বেশ ভালোই লাগলো। আর বুনির বাড়িতে গেলাম, ওখানেও অনেকক্ষণ থেকেছি, ওখানেও খুব ভালো লেগেছে। বুনির শ্বশুর শাশুড়ি সবাই সত্যি খুবই ভালো, সবার আন্তরিকতা খুব ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে। ফার্স্ট টাইম গেছি, কিন্তু মনে হয়নি যে আমি প্রথমবার এসেছি বলে, মনে হচ্ছে যেন আমি অনেকবারই এসেছি। কিন্তু সবার মধ্যে আন্তরিকতাটা খুবই সুন্দর, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। মাসিমা তো প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে, অনেকবার বলেছিল থাকার কথা, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা থাকতে পারিনি, কিন্তু যেটুকু সময় কাটিয়েছি খুব ভালোভাবে কাটিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা এই যে বেরিয়েছি, ঘুরছি, এটাতেও অনেক মজা করে। আমরা সবাই তো যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমাদের প্রত্যেকের জীবনটাই ব্যস্ততার মধ্যেই ঢাকা। তার মধ্যে এই যে একটু একটু সময় বের করে প্রত্যেক
পরিবারকে সময় দেওয়া, নিজের ফ্যামিলিকে, নিজের আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো, এটার মধ্যে না আলাদা একটা অনুভূতি থাকে। আমার তো বেশ ভালোই লাগে, আর সবার সাথে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে। আর এই ফুলগুলো বন্ধুরা কি বলবো, দেখতে পাচ্ছ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুলগুলো মানে লাগিয়েছে, দেখলেই চোখটা জুড়িয়ে যায়। দেখো আমরা ননদের বাড়ি থেকে চলে এসেছি। ননদের বাড়ি থেকে তো অনেক জায়গায় গিয়েছিলাম, তোমরা দেখলে কাটিয়া বাবার আশ্রমে গেছিলাম, তারপর একটা কাছে বৃদ্ধাশ্রম ছিল সেখানে একটু গেলাম, সেখান থেকে ঘুরে পেছনে একটা পার্ক, মানে পার্কটা হচ্ছে সেখানে একটু গিয়েছিলাম, সেখান থেকে সোজা বাড়ি এলাম। তো এবার আমি একটু চেঞ্জ করবো, শাড়িটা একটু চেঞ্জ করে নেবো। আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, গলা তো আমার ধরে গেছে একদম। আর আসার সময় এত ঠান্ডা, মানে সে বলার মতো ভাষা নেই। টোটোতে করে যেহেতু আমরা গিয়েছিলাম, প্রচুর ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এখন আমি চেঞ্জ করে, আমি অলরেডি চেঞ্জ করা স্টার্ট করে দিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো যে তোমাদের সাথে কোনো কথা বলাই হয়নি, তো সেই জন্য ভাবলাম একবার ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মধ্যে সবাইকে টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।